লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের দেশের বাজেট আসে, কিন্তু গ্রামগঞ্জে এগুলো ঠিকঠাক মতে আসে না। আপনি তালিকা আছে বহু লাখ লোকের নাম, আপনি জানেন না। আপনাদের সব জেলেদের নাম আছে, 3 জনের দিয়ে আরগুলো অন্য টাকা অন্যদিকে চলে যায়। এরকম কাবিখা আছে সরকারের। আমাদের দল জামাত ইসলামী মানুষের থেকে বাইতুল মাল কালেকশন করে, নিজের পকেটের টাকা দেয়। এগুলোর সাথে বিদেশি কিছু ভাইরা আছে তারাও দেয়, যোগ করে কিছু অ্যামাউন্ট হইলে এখানে একটু উন্নয়ন কাজ করে, এখানে একটু দান চাল দেয়, এখানে এটা করে সেটা করে। তো আজকে জামাত ইসলামীকে এতদিন পরে সকল মানুষ ধর্ম জাতি নির্বিশেষে মন দিয়ে গ্রহণ করেছে। এখন আজকে একটা খবর পাইলাম যে জামাত ইসলামী এত সুনামের কারণে আমাদের বিরোধী অন্য দলের প্রার্থী ওদেরকে প্রচার করতেছে, কয় ওরা জামাত ইসলামী, অসুবিধা নাই। আরে ভাই, জামাত ইসলামী যেমনি এমনি হইতে পারে না, জামাত হইতে বহুত কষ্ট আছে। এরা যারা জামাত ইসলামী করে আসতেছে অনেক কষ্ট করি করি এই জায়গায় এসছে। সুতরাং আপনি ছোট ডাকাইদের সব জামাতের বানাই দিবেন, এটা চলতো না। বিভিন্ন জায়গায় এখন যখন দলে দলের লোক জামাতের দিয়ে চলে যাচ্ছে, হিন্দু আসতেছে, বৌদ্ধ আসতেছে, খ্রিস্টান আসতেছে, একসময় ওরা অপপ্রচার চালাইতো যে জামাত শিবির ক্ষমতায় আসলে এইটা হিন্দুদেরকে মুসলমান বানায় ফেলবে, এটা করে ফেলবে, সেইটা করে ফেলবে। তো আসলে আপনারা যারা এই এলাকায় বসবাস করেন, আমাদের জামাতের এই লোকেরাও এই এলাকায় বসবাস করে। আচ্ছা, আমাদের লোকজন দ্বারা আপনারা কোনো দিন কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন? হ্যাঁ, আপনারা নিজেরা বলবেন, কোনো ভয়ভীতির কোনো কিছু নাই। তো আমরা তাহলে যদি ভোটে দাঁড়ানোর আগেই আমরা আপনাদেরকে সম্মান করতে পারি, আপনাদের নিরাপত্তা দিতে পারি, আপনাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা না করি, তাহলে আমরা ক্ষমতা যাওয়ার পরে আপনাদের কি কোনো ক্ষতি হবে? না। আমরা আশ্বস্ত করতে চাই ক্ষতি হবে না। ধর্ম যার যার। আমাদের মুসলমান নামে বহু লোক আছে, দেখবেন বেকুন মুসলমান। আমাদের মসজিদে আজান হইলে বলেন তো কজন যায়? যদি যাইতো মসজিদে জায়গা হইতো না। মসজিদ 3 তলা 5 তলা করলে হইতো না। এক এলাকায় কত মানুষ? তাইলে ধর্মের নাম দিয়ে শুধু নাম পরিবর্তন করলে আসলে ধার্মিক হওয়া যায় না। তো এই সমস্যাটা আমাদের দেশের সব জায়গায় আছে। তো আমরা এখন শুধু বলছি আপনাদেরকে, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমরা ধর্ম আমরা করব। ন্যায়ের ব্যাপারে আমরা এক থাকব, বিচারের ব্যাপারে আমরা এক থাকব, উন্নয়নের ব্যাপারে আমরা এক থাকব, সামাজিক ন্যায় বিচার, সামাজিক সুবিচার, সামাজিক শালিক বিচার, এই সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। তাহলে আপনি আপনার অধিকারটা পাইবেন। জেলে ফারার লোকগুলো শুধু মাছ ধরার জন্য চেষ্টা করতেছে। তো খাল নাই, বিল নাই, মাছ পাইব কোথায়? তো ইনকাম কোনো রকমের চায়। আমি ওখানে বলছি, ছেলে যেটা বড় হয়েছে এটার টেকনিক্যাল কাজ শিখান, আর একটু বড় যে হয়েছে হেরে টমটম চালাইতে দেন, আর একটু বড় হয়েছে হ্যাঁ একটা সিএনজি চালক। তাহলে আমাদের এখানে সব এখন গর্তরগুলো সুন্দর হয়েছে। ইনকাম না থাকলে কি এগুলো হয়? তো কথা বুঝছেন কি না? এখন আপনারা যদি আপনাদের এই ছেলেফেলেগুলোকে যদি আর একটু লেখাপড়া করান, দেখবেন আপনাদের এই পরিবার থেকে একজন প্রফেসর বাইর হইলে, আপনাদের এই পরিবার থেকে যদি একজন ডাক্তার বাইর হয়, আপনাদের এই পরিবার থেকে যদি কেউ 3 জন বিদেশে যায়, তাহলে দেখবেন যে গোটা এলাকা আলোকিত হয়ে যাবে। আপনাদেরকে কেউ আর অবহেলিত রাখতে পারবে না। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুযোগটা দিয়েছে, আমি ওকালতি করি, আর সরকার আমার তাদের মামলা পরিচালনার নিয়োগ দিয়েছে, এই জন্য আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তো আমার যোগ্যতা না থাকলে তো আমার তো এটা বানাইতো না। তো আমার সরকার যেখানে সম্মানিত করেছে, আমার সুপ্রিম কোর্টের আইনজীবীরা আমারে ভোট দিয়ে স্টেট সেক্রেটারি বানাইছিল 2013-14 সালে। সব মূল্যবান আইনজীবীরা, তারা হিন্দু বৌদ্ধ সকল দলের লোকেরা। ভোট কি একজন দলের লোকের ভোট দিয়ে কি নির্বাচিত হওয়া যায়? না, সবাই আমারে ভোট দিছে। এখন আপনারা আবার আমারে এই সহযোগিতা করবেন, সম্মানিত করবেন। আমি আপনাদের কথা বাংলাদেশের সব জায়গায়, জাতীয় সংসদে, সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির সামনেও তুলে ধরতে পারবো। তবে আমাদের সবচেয়ে বড় কাজ যেটা হবে জানেননি, আপনার শ্মশান ভাঙি পড়ে যাচ্ছে, একটা দেওয়াল দিলে শ্মশান টিকবে। পুরো আমাদের বাংলাদেশটা এরকম ঝুলে যাইতেছে। এটার এখন ঠেলি রাখতে হইব ভালো মানের কিছু নেতা দিয়ে। কথাটা বুঝতে পারছেন? যদি ঠিক মতো এই দেশটা ঠিক থাকে, তাহলে আপনার শ্মশানও ঠিক থাকবে। আর যদি দেশের ঠিক না থাকে, নেতা নিকটা রাখে, তাহলে দেখবেন পুরো বাংলাদেশে ডুবে যাব। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের দেশের বাজেট আসে, কিন্তু গ্রামগঞ্জে এগুলো ঠিকঠাক মতে আসে না।
আপনি তালিকা আছে বহু লাখ লোকের নাম, আপনি জানেন না। আপনাদের সব জেলেদের নাম আছে, 3 জনের দিয়ে আরগুলো অন্য টাকা অন্যদিকে চলে যায়। তালিকায় যতজন আছে আপনি খবর নিয়ে দেখেন, তারা ঠিক মতো পায় না। আবার তালিকা করার সময় এতে বিএনপি করে, এর বয়স্ক হলে দম যাইত না, অত জামাত করে বয়স্ক হলে দম যাইত না। এই আওয়ামী লীগের আমলে এরকম কিছু অসুবিধার কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে। আমার একবার পুলিশে ঢাকায় ধরে নিয়ে গেছিলো, আপনারা দেখছেন না টিভিতে। তো আমি কমিশনারকে বলছি, আপনি আমার এই পর্যন্ত আনছেন, তো কষ্ট করে আমার প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে যান। ওরা টাকা রয়েছে, কয় যে আমি বললাম যে প্রধানমন্ত্রীর কাছে গেলে আপনাদের ব্যাপারে কিছু বলবো না। শেখ হাসিনার আমার অনেক কথা বলা ছিল, একটা রাষ্ট্র এভাবে চলে না। আপনি রাস্তার মানুষটা ধরে নিয়ে তারা জঙ্গি বানিয়ে দিবেন। সম্পদ আপনি প্রজেক্ট নিয়েছেন বিশাল, কাজ অর্ধেক হওয়ার আগে প্রজেক্টটা আটকে রয়েছে, ওরা টাকা মারি চলে গেছে। বিশাল রাস্তা হওয়ার কথা, বাজেট দিয়েছে, টাকা অর্ধেক খাই ফেলছে, এখন আর কাজ করে না। পুরা রাস্তা করছে, মধ্যখান দিয়ে 10,000 ফুল পর্যন্ত করে না। আপনি দেখবেন বহু জায়গায় এই সমস্যাগুলো আছে। তাই বলে এই কথা প্রধানমন্ত্রী কেউ বলে না। আমার দেন, আমি যাই এগুলো একটু কমও। আর আমার জামাত ইসলামীর অফিসগুলো জোর করে বান্ধি রেখেছে, আমি ওরা জিজ্ঞাসা করবো এই অফিসে কী দোষ করছে, কেন তালা মারছিল। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওই সময়, এখনও আপনাদের কথাগুলো পরিষ্কারভাবে আমারে বলবেন, সুবিধা অসুবিধা বলবেন, আমার না পাইলে এই নেতৃবৃন্দগুলোকে বলবেন। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকব, এখানে কোনো অশান্তি থাকবে না, এখানে শান্তি হবে এবং আস্তে আস্তে দেশটা উন্নত হবে। সুন্দর একটা রাস্তা হলে আমরা সবাই রাস্তা দিয়ে যাবো না। বিদ্যুতের যদি ঠিকমতো কারেন্ট না যায় তাহলে কষ্টটা সবার কমে যাবে না। তাহলে এখানে হিন্দু মুসলমানের কোনো বিষয় না। বিষয়টা কি? বিদ্যুৎ নিশ্চিত করা। বিষয়টা হলো রাস্তা ঠিক করা। বিষয়টা হলো একটা বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। আপনার পানি খান, এখন অসুখ হয়ে যান। এখন টিউবওয়েল দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে কোনোটা ভাঙ্গা, কোনোটা লিক করে, সেগুলো খাইলেও নষ্ট হয়। এখন ডিপ টিউবওয়েল বসাইতে গিয়ে দেখা যায় একটা ডিপ টিউবওয়েলের জন্য যা আনা দরকার, ওগুলো আবার ব্যক্তিরা নাকি অনেক টাকা দিতে হয়, 30,000 টাকা, 40-50,000 টাকা দিতে হয়। এটা আর কেউ পারে না। এখন যদি আমি আমার এই গ্রামের ভিতরে মনে করেন বড় একটা ওসে করে প্রায় কয়েক হাজার লিটারে যদি আমি একটা কি বসাই দিই, পানির টাঙ্কি বসাই দিই, এইখান থেকে যদি আমি লাইন দেওয়া শুরু করি, এই গ্রাম যত আছে সবাই বিশুদ্ধ পানি পাই যাবে না? এইটা কোনো ব্যাপার? যত টাকা মারি দিছে, একটা ইউনিয়নের টাকা সেভ করলে এরকম পুরো ইউনিয়নকে পানির আন্ডারে নিয়ে আসা যায়। তো এগুলো দরকার নেতৃত্ব, এগুলোতে চিন্তা, আমাদের সব চিন্তা আছে, কিন্তু আমরা করবো কি দিই? আমাদের দল জামাত ইসলামী মানুষের থেকে বাইতুল মাল কালেকশন করে, নিজের পকেটের টাকা দেয়, এগুলোর সাথে বিদেশি কিছু ভাইরা আছে তারাও দেয়, যোগ করে কিছু অ্যামাউন্ট হইলে এখানে একটু উন্নয়ন কাজ করে, এখানে একটু দান চাল দেয়, এখানে এটা করে সেটা করে। তো আজকে জামাত ইসলামীকে এতদিন পরে সকল মানুষ ধর্ম জাতি নির্বিশেষে মন দিয়ে গ্রহণ করেছে। এখন আজকে একটা খবর পাইলাম যে জামাত ইসলামের এত সুনামের কারণে আমাদের বিরোধী অন্য দলের প্রার্থী ওদেরকে প্রচার করতেছে, কয় ওরা জামাত ইসলামী, অসুবিধা নাই। আরে ভাই, জামাত ইসলামী যেমনি এমনি হইতে পারে না। জামাত হইতে বহুত কষ্ট আছে। এরা যারা জামাত ইসলামী করে আসতেছে অনেক কষ্ট করি এই জায়গায় এসছে। সুতরাং আপনি ছোট ডাকাইতে সব জামাতের বানাই দিবেন, এটা চলতো না। কথাটা বুঝছেন কিনা? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মার্কা কি? কি মার্কা? ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।